বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি কথিত টেলিগ্রাম বার্তা। দলটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে এই বার্তা নতুন আশার আলো দেখাচ্ছে। রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় প্রশ্ন, দেশে কি তবে খুব শীঘ্রই আরেকটি মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে? অনেকেই প্রশ্ন তুলতে পারেন, গত 12ই ফেব্রুয়ারি তো একটি নির্বাচন হয়েই গেল, তাহলে আবার কিসের মধ্যবর্তী নির্বাচন? তবে রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগ সমর্থকদের মতে 12ই ফেব্রুয়ারি তথাকথিত মামা ভাগ্নে নির্বাচনকে বাংলাদেশের সচেতন জনগণ কিংবা বিশ্বের কোনো পরাশক্তি সমর্থন জানায়নি। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 70 থেকে 75% মানুষ ভোট কেন্দ্রে যায়নি এবং এই নির্বাচনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। দেশের সবথেকে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দলকে বাইরে রেখে জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই সরকারের পতন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি, যেখানে আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং জনগণের প্রকৃত রায়ে সরকার গঠিত হবে। বর্তমান বিএনপি জামাত জোট সরকারকে দেশের মানুষ এক সেকেন্ডের জন্য ভরসা করছে না। এই বার্তায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চলমান দমন পীড়নের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলটির নেতাকর্মীদের যেভাবে কোণঠাসা করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য কেড়ে নেওয়া হচ্ছে এবং মিথ্যে মামলায় জেলে পোড়া হচ্ছে, তাতে কর্মীদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেশে এখন এক অঘোষিত গৃহযুদ্ধ চলছে, যেখানে 50 থেকে 60% মানুষকে নিজের বাড়িতে পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে না। রাস্তাঘাটে তাদের চোরের মতো চলতে হচ্ছে। এই পরিস্থিতিতে এভাবে বেঁচে থাকার থেকে রাজপথে যুদ্ধ করে মরে যাওয়া বা নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভালো। আর তাই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এখন রাজপথ দখল করতে এবং প্রয়োজনে গেরিলা যুদ্ধের মাধ্যমে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুতি নিচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে একটি মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম নাটকের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেশে চতুর্থ আমলা নির্ভর দল জামায়াতকে পরিকল্পিতভাবে আসন বাড়িয়ে দিয়ে বিরোধী দলের আসনে বসানো হয়েছে, যা অত্যন্ত হাস্যকর। তবে বিগত 2 বছরের দুঃশাসনের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা এখন আগের থেকে দ্বিগুণ বেড়েছে। অতীতে দলটি ভোট ব্যাংক 35 থেকে 40% থাকলেও বর্তমানে তা 60% কাছাকাছি পৌঁছে গেছে। এই ভয়ে বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিতে চায় না এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে উঠে পড়ে লেগেছে। 17 বছরের শাসন আমলে আওয়ামী লীগের কিছু ভুল ত্রুটি বা লুটপাটের কারণে জনগণ সাময়িকভাবে ক্ষুব্ধ হয়েছিল এবং 5ই অগস্টের ব্রেন ওয়াশের মাধ্যমে সরকারের পতন ঘটেছিল। কিন্তু পরবর্তী সময়ে দেশের মানুষ বুঝতে পেরেছে যে শেখ হাসিনার শাসন আমলেই দেশের উন্নয়নের জন্য সেরা ছিল। আওয়ামী লীগ 10টি খারাপ কাজ করলে 20টি ভালো কাজ করেছে, যা বর্তমান বিএনপি সরকার বা ডক্টর ইউনূসের সরকারের 5টি ভালো কাজ করেও দেখাতে পারেনি। জনগণের এই মোহভঙ্গের কারণেই দেশের মানুষ নিজের স্বার্থে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাবে। এর জন্য ভারত বা আমেরিকার কোনো সাহায্যের প্রয়োজন নেই। শেখ হাসিনার নেতৃত্বেই পুনর্গঠিত আওয়ামী লীগ আগামী নির্বাচনে 200-রও বেশি আসন নিয়ে আবার ক্ষমতার মাসনাদে বসবে এবং শেখ হাসিনাই আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। এটাই বাস্তব সত্য। আর এই রিয়ালিটি বা বাস্তবতা যত দ্রুত বিএনপি জামাত মেনে নেবে, ততই তাদের জন্য মঙ্গল। তা না হলে জনগণের গণ অভ্যুত্থানের জোয়ারে আওয়ামী লীগ যখন রাজপথে ফিরবে, তখন বিএনপি জামাত জোট আগামী 40 থেকে 50 বছরের জন্য এদেশের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে।